তারাবি নামাজ 8 রাকাত পড়া লাগবে, এই ধরনের কথা ছোটবেলা আমরা কোনোদিন শুনিই নাই। এখন শোনা লাগতেছে তারাবি নামাজ কমায় 8 রাকাত নিয়ে আসছে, অথচ তারাবি নামাজ কত রাকাত? 20 রাকাত। এই ব্যাপারে সাহাবাই কারামদের ইজমা হয়ে গেছে, ঐকমত্য হয়ে গেছে। এরপর এটা নিয়ে নতুন ফিতনা তৈরি হয়েছে। বেতেরের নামাজ পড়ি আমরা 3 রাকাত। সাহাবাই কারামদের মধ্যে ইজমা হয়েছে, কাদ আজমা আস-সাহাবা আলা আন্নাল বিতরা সালাসুন ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, সাহাবাই কারাম সবাই একমত হয়েছে বেতেরের নামাজ 3 রাকাত এবং শেষে সালাম, মাঝখানে কোনো সালাম নাই, শুধু আত্তাহিয়াতু আছে। এই ব্যাপারে নবীর সাহাবারা একমত, কিন্তু এখন এক শ্রেণীর মানুষ উম্মতের মাঝেই বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে বেতেরের নামাজ 3 রাকাত না 1 রাকাত। কোথায় যাচ্ছে? বেতেরের নামাজ কমায় দিতেছে 1 রাকাত। আবার আরেক গ্রুপ বের হয়েছে, তারা বলতেছে নামাজ 5 ওয়াক্ত না, নামাজ হলো 3 ওয়াক্ত। মানে কিয়ামত যে একেবারে কাছে চলে আসছে তার একটা লক্ষণ আমরা টের পাইতেছি। তো যারা 3 ওয়াক্ত বলতেছে তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে। আবার আরেক গ্রুপ বের হইছে, এগুলি ভণ্ড গ্রুপ, তারা বলে নামাজের কথাই কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজের কথা নাকি তারা কোরআনে খুঁজে পায় না। এইভাবে চলতে চলতে একটা সময় দেখবেন মানুষকে কিছু না কিছু মানুষকে বিভ্রান্ত করবে, বিভ্রান্ত করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এর ফাঁকে আমাদের মতো যারা না লায়েক না চিজ আছি, নবীর অযোগ্য গোলাম যারা আছি, আমাদের দায়িত্ব আপনাদেরকে সঠিক জিনিসটা বলে দেওয়া, সঠিক পথ দেখায় দেওয়া। ভাই মনে রাখবেন, নামাজি হইলেই যে সঠিক হয়ে যা তা না। ঈমান আকীদা সঠিক রেখে যখন আপনি নামাজ পড়বেন তখনই আপনি হকপন্থী হবেন। শুধু নামাজ দিয়ে হক বাতিল যাচাই হয় না। চট্টগ্রামের একজন বিগ লিডার তিনি বললেন যে শুধু সুন্নি সুন্নি বললে হবে না, সে নবীজির আইন যারা মানবে, নবীর আদর্শ যারা মানবে তারাই সুন্নি। কথাটা এইভাবে না বললেও হয়তো, কথাটা এইভাবে বলাতে আমরা বুঝলাম উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। সুন্নি হলো তারা যারা আকীদায় আহলে সুন্নাহ ওয়াল জামাতকে অনুসরণ করে এবং আমলের ক্ষেত্রে নেক আমল করে, তারা হলো প্রকৃত সুন্নি। যারা আকীদায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে অনুসরণ করে না কিন্তু নামাজ পড়ে রোজা রাখে অন্যান্য আমলও আছে, এরা যদিও বাইরে আমলে ঠিক কিন্তু আকীদায় গন্ডগোল হওয়ার কারণে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হবে না। সুন্নি হয় আকীদা দিয়া, কোনো আমল দিয়া না। সুন্নিদের জন্যই আমল, কিন্তু শুধু আমল দিয়া সুন্নি হয় না। সুন্নি হয় আকীদায়ে আহলে সুন্নাহ সাথে নেক আমল, দুইটা একসাথে করে। যার আকীদা ঠিক আছে, আমলে ভেজাল দুর্বলতা, সে ফাসেক সুন্নি, গুনাহগার সুন্নি। কিন্তু যার আকীদা নাই আমল আছে সে সুন্নিই না। আমল আছে আকীদায় সঠিক না, সে সুন্নিই না। যার আকীদা সঠিক আছে আমলে দুর্বলতা, সে সুন্নি কিন্তু গুনাহগার, সে গুনাহগার। গুনাহগার হইলেও তার পরিচয় সুন্নি, কিন্তু অরিজিনালি শতভাগ সুন্নি, পিওর সুন্নি হলো তারা যারা আকীদাও আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমলেও নবীর সুন্নতের উপরে আছে। এরা হলো অরিজিনাল, একবারে পিওর, যাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমার দাদু ভাইয়েরা, এই হাজারো ফিতনার মাঝে আপনার আমার ঈমান বাঁচাইয়া কবরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের আগে বহু মানুষ এসেছিল, তারাও চলে গেছে। আমরা একটা সময় আসবে চলে যাব।